দেশের রাজনীতির অন্যতম বিষয় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হলেও দেশের রাজনীতিতে নানা জল্পনা কল্পনা বিরাজমান। এর মধ্যে আবারও নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আসন্ন নির্বাচনকে ঘিরে কি ভাবছে অন্তর্বর্তী সরকার, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পালাবদল ঘটে ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে চলছে নানা জল্পনা কল্পনা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও ঘুরে ফিরেই রাজনীতিবিদদের মুখে সেই শঙ্কার কথা উঠেই আসে। তার মধ্যে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রায়শই প্রশ্ন ওঠে, আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। এমতো অবস্থায় আবারও নির্বাচন প্রসঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে নির্বাচন। তিনি এই নির্বাচনকে শুধু একটি সাধারণ নির্বাচন নয়, বরং একটি ফাউন্ডেশনাল ইলেকশন হিসেবে আখ্যায়িত করেছেন, যা আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। ১১ই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল সংস্কার, যা নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনকে সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করতে হবে। বৈঠকের কমিশন সদস্যরা জানান যে, খুব শীঘ্রই তারা তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবেন। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। তাছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো তুলে ধরা হয় এই বৈঠকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, বর্তমান সরকারের প্রধান ৩টি ম্যান্ডেটের অন্যতম হল সংস্কার। তাই আসন্ন নির্বাচন ও বিচার প্রক্রিয়ার মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকেও দেখতে হবে। এ সময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এটি শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামী বাংলাদেশের পথরেখা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।